नमस्कार बंधुरा संचित क्रिएटर यूट्यूब चैनल पक्ष থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের কনস্টেবলের যে 2024 সালের এক্সামিনেশন তার সম্বন্ধে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো আপকামিং যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমাদের যে ক্লাসের মোটিভ হবে সেটা হবে মিশন ডাব্লিউবিপি ও কলকাতা পুলিশ বা কেপি কনস্টেবল 2024, যেটা সিলেবাস ভিত্তিক কমনযোগ্য জিকে প্রশ্ন হবে। তো আজকে জিকে ক্লাস নাম্বার 1 নম্বর বা 1 নিয়ে আলোচনা করব, যে সকল ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা ডাব্লিউবিপি এবং কেপি বা কলকাতা পুলিশের অ্যাসপিরেন্ট রয়েছে তার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো ফার্স্ট আমরা যে কোশ্চেন নিয়ে আলোচনা করব 1 নম্বর কোশ্চেন, যেটাতে লেখা রয়েছে যে রেড ডাটা বুকে যে প্রজাতির তালিকা থাকে তারা হলো, অপশন এতে রয়েছে লুপ্ত, বিতে রয়েছে বিপন্ন, সিতে রয়েছে বিপদাপন্ন এবং ডিতে রয়েছে বিপদের স্বল্প লক্ষণযুক্ত। তো এটার সঠিক অ্যান্সার যেটা হবে তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের 5 সেকেন্ডের মতন সময় দেওয়া হবে, সেই সময়ের মধ্যে আপনারা এগুলো কোশ্চেনগুলো সলভ করবেন। তো ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে তার সঠিক অ্যান্সার হবে রেড ডাটা বুক এ যে প্রজাতির তালিকা থাকে তারা হলো, অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার বিপন্ন। 1 নম্বর কোশ্চেনের বি নম্বর হবে সঠিক অ্যান্সার। এরপর যেটা রয়েছে 2 নম্বর, যে সার্বজনীন মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করেন, আবিষ্কারক কে? অপশন এতে রয়েছে কেপলার, বিতে রয়েছে অ্যারিস্টটল, সিতে রয়েছে গ্যালিলিও এবং ডিতে রয়েছে নিউটন। সঠিক অ্যান্সারটি হবে সার্বজনীন মহাকর্ষ সূত্রের আবিষ্কারক কে না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, নিউটন হবে সঠিক অ্যান্সার। এরপর রয়েছে 3 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে না, 3 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে প্রথম আয়োডিন কে আবিষ্কার করেন। অপশন এতে রয়েছে কর্তয়াস, বিতে রয়েছে প্রিস্টলে, সিতে রয়েছে ল্যাভয়েসিয়ে এবং ডিতে রয়েছে চার্লস। সঠিক অ্যান্সারটি হবে প্রথম আয়োডিন কে আবিষ্কার করেন না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, প্রথম আয়োডিন আবিষ্কার করেন কর্তয়াস। অপশন নাম্বার এ হবে 3 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 4 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে যে হ্যাভারসিনিয়ান তন্ত্র কার অংশ। অপশন এতে রয়েছে বৃক্ক বা কিডনি, বিতে রয়েছে হার্ট, সিতে রয়েছে হৃৎপিণ্ড এবং ডিতে রয়েছে মস্তিষ্ক। সঠিক অ্যান্সারটি হবে যে হ্যাভারসিয়ান তন্ত্র কার অংশ না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, হ্যাভারসিয়ান তন্ত্র হাড়ের অংশ। চলে আসবো পরবর্তী কোশ্চেন 5 নম্বর কোশ্চেন, যেটাতে কি বলা হচ্ছে। তো 5 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে মায়োটম পেশি আকৃতি দেখতে কেমন। অপশন এতে রয়েছে ভি আকৃতির, বিতে রয়েছে এস আকৃতির এবং সিতে রয়েছে উল্টা ভি এবং ডিতে রয়েছে এম এর মতো। আপনারা যদি জেনে থাকেন যে মায়োটম পেশি কার দেহে বা কিসের দেহে পাওয়া যায় তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো 5 নম্বর কোশ্চেনে সঠিক অ্যান্সারটি হবে যে মায়োটম পেশির আকৃতি দেখতে কমন না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, মায়োটম পেশির আকৃতি দেখতে ভি আকৃতির মতন। অপশন নাম্বার এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 6 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে ঋগ্বেদে কয়টি মণ্ডল আছে। অপশন এতে রয়েছে 8টি, বিতে রয়েছে 10টি, সিতে রয়েছে 1028টি এবং ডিতে রয়েছে 11টি। তো সঠিক অ্যান্সারটি হবে যে ঋগ্বেদে কয়টি মণ্ডল থাকে, ঋগ্বেদে 10টি মণ্ডল থাকে। অপশন নাম্বার বি হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 7 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে দ্য প্রেস অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়। অপশন এতে রয়েছে 1925 সালে, বিতে রয়েছে 1926 সালে, সিতে রয়েছে 1927 সালে এবং ডিতে রয়েছে 1928 সালে। তো 7 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে দ্য প্রেস অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয় না, 1927 সালে দ্য প্রেস অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। চলে আসবো পরবর্তী কোশ্চেন 8 নম্বর কোশ্চেন, যেটাতে কি বলা হয়েছে আমরা দেখে নেব। তো 8 নম্বর কোশ্চেনে বলা হয়েছে দ্য ভয়েস অফ ইন্ডিয়া গ্রন্থের লেখককে। অপশন এতে রয়েছে দাদাভাই নওরোজিও, বিতে রয়েছে অক্ষয় কুমার দত্ত, সিতে রয়েছে কেশবচন্দ্র সেন এবং ডিতে রয়েছে অরবিন্দ ঘোষ। তো 8 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে দ্য ভয়েস অফ ইন্ডিয়া গ্রন্থের লেখককে না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ,
দ্য ভয়েস অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক হচ্ছে দাদাভাই নওরোজিও। অপশন নাম্বার এ হবে 8 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 9 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে ভিটামিনের নামকরণ করেন কে? অপশন এতে রয়েছে বেলিজ, বিতে রয়েছে হেলস, সিতে রয়েছে উইলিয়াম হার্ভে এবং ডিতে রয়েছে কাশ্মীর ফাঙ্ক। সঠিক অ্যান্সারটি হবে 9 নম্বর কোশ্চেনের ভিটামিনের নামকরণ কে করেছিলেন? না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, ভিটামিনের নামকরণ করেছিলেন কাশ্মীর ফাঙ্ক। চলে আসবো 10 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে যে শের শাহের আসল নাম কি? অপশন এতে রয়েছে খুররাম, বিতে রয়েছে নিজাম খাঁ, সিতে রয়েছে ফরিদ খাঁ এবং ডিতে রয়েছে গাজী মলিক। সঠিক অ্যান্সারটি হবে শের শাহের আসল নাম কি? না, এই 10 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, শের শাহের আসল নাম ছিল ফরিদ খাঁ। চলে আসবো পরবর্তী কোশ্চেন 11 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে যে মহাশ্বেতা দেবীর প্রথম উপন্যাস হলো। অপশন এতে রয়েছে ঝাঁসির রানী, বিতে রয়েছে অরণ্যের অধিকার, সিতে রয়েছে আজাদ, চুরাসির মা। তো সঠিক অ্যান্সারটি হবে 11 নম্বর কোশ্চেনের মহাশ্বেতা দেবীর প্রথম উপন্যাস হলো অপশন নাম্বার এ, ঝাঁসির রানী। মহাশ্বেতা দেবীর প্রথম উপন্যাস হলো ঝাঁসির রানী। অপশন নাম্বার এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 12 নম্বর কোশ্চেন, যেটাতে বলছে যে মহাত্মা গান্ধী সেতু কোন নদীর উপর নির্মিত হয়েছে? অপশন এতে রয়েছে গঙ্গা, বিতে রয়েছে কাবেরী, সিতে রয়েছে মহানদী এবং ডিতে রয়েছে গোদাবরী। সঠিক অ্যান্সারটি হবে যে মহাত্মা গান্ধী যে সেতু কোন নদীর উপরে নির্মিত হয়েছে? না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, গঙ্গা নদীর উপরে মহাত্মা গান্ধী সেতু নির্মিত হয়েছে। চলে আসবো পরবর্তী কোশ্চেন 13 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে অতিবেগুনি রশ্মির প্রথম পর্যবেক্ষণ করেন কে? অপশন এতে রয়েছে জন উইলিয়াম রিটার, বিতে রয়েছে টমাস হ্যারিয়েট, সিতে রয়েছে স্কনবি এবং ডিতে রয়েছে ডবসন। তো 13 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অতিবেগুনি রশ্মির প্রথম পর্যবেক্ষণ কে করেন? না, অপশন নাম্বার এ হবে সঠিক অ্যান্সার, অতিবেগুনি রশ্মির প্রথম পর্যবেক্ষণ করেন জন উইলিয়াম রিটার্ন। অপশন নাম্বার এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 14 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অপশন এতে রয়েছে মণিপুর, বিতে রয়েছে বিলাসপুর, সিতে রয়েছে ভেলোরে এবং ডিতে রয়েছে দিসপুরে। সঠিক অ্যান্সারটি হবে ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, ভারতের একমাত্র জাতীয় উদ্যান মণিপুরে অবস্থিত। চলে আসবো পরবর্তী কোশ্চেন 15 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে বেঙ্গল স্কুল অফ আর্টের পথিকৃৎ হলেন। অপশন এতে রয়েছে নন্দলাল বসু, বিতে রয়েছে যামিনী রায়, সিতে রয়েছে রামকিঙ্কর বেজ এবং ডিতে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর। সঠিক অ্যান্সারটি হবে বেঙ্গল স্কুল অফ আর্টের পথিকৃৎ হলেন অপশন নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার, অবনীন্দ্রনাথ ঠাকুর। চলে আসবো 16 নম্বর কোশ্চেন, যেটাতে কি বলা হচ্ছে আমরা দেখে নেব। তো 16 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে ভারতের ইতিহাসে জল বিভাজিকা কোন ঘটনাকে বলা হয়? অপশন এতে রয়েছে সাঁওতাল বিদ্রোহকে, বিতে রয়েছে সিপাহী বিদ্রোহকে, সিতে রয়েছে ভারত ছাড়ো আন্দোলনকে এবং ডিতে রয়েছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে। তো 16 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সারটি হবে ভারতের ইতিহাসে জল বিভাজিকা কোন ঘটনাকে বলা হয়? না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, সিপাহী বিদ্রোহকে ভারতের ইতিহাসে জল বিভাজিকা বলা হয়। চলে আসবো পরবর্তী কোশ্চেন 17 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে ধ্যানচাঁদ পুরস্কার দেওয়ার সূচনা হয় কবে থেকে? অপশন এতে রয়েছে 1995 সাল থেকে, বিতে রয়েছে 2002 সাল থেকে, সিতে রয়েছে 1991 সাল থেকে এবং ডিতে রয়েছে 1961 সাল থেকে। সঠিক অ্যান্সারটি হবে যে ধ্যানচাঁদ পুরস্কার দেওয়ার সূচনা হয় কবে থেকে? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হয় 2002 সাল থেকে। 18 নম্বর কোশ্চেনে আমরা দেখব যে কী লেখা রয়েছে। তো 18 নম্বর কোশ্চেনে রয়েছে গরুমারা অভয়ারণ্য কোন নদীর তীরে অবস্থিত? অপশন এতে রয়েছে জলঢাকা, বিতে রয়েছে তরসা, সিতে রয়েছে কালজানি এবং ডিতে রয়েছে রায়ডাক। সঠিক অ্যান্সারটি হবে যে গরুমারা অভয়ারণ্য কোন নদীর তীরে অবস্থিত? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, জলঢাকা। চলে আসবো 19 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে ফেদোমিটার দিয়ে কি মাপা হয়? অপশন এতে রয়েছে বায়ুর চাপ, বিতে রয়েছে আলোকের তীব্রতা, সিতে রয়েছে সমুদ্রের গভীরতা এবং ডিতে রয়েছে রঙের গভীরতা। তো এর সঠিক অ্যান্সারটি হবে ফেদোমিটার দিয়ে কি মাপা হয়? না, ফেদোমিটার দিয়ে সমুদ্রের গভীরতা মাপা হয়। অপশন নাম্বার সি হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো 20 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে যে এ ব্যান্ড ইন দ্য রিভার কার রচনা?
এ ব্যান্ড ইন দ্য রিভার কার রচনা? অপশন এতে রয়েছে BS নৈপাল, বিতে রয়েছে NC চৌধুরী, সিতে রয়েছে অমিত চৌধুরী এবং ডিতে রয়েছে বিক্রম শেঠ। সঠিক অ্যান্সারটি হবে এ ব্যান্ড ইন দ্য রিভার কার রচনা? না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, এ ব্যান্ড ইন দ্য রিভার অমিত চৌধুরীর লেখা। চলে আসবো পরবর্তী কোশ্চেন 21 নম্বর কোশ্চেন, যেটা একটা রিজনিংয়ের রয়েছে, যেটাতে বলছে যে একটা ওয়ার্ড দেওয়া রয়েছে যে ফালাসিয়াস শব্দটি থেকে নিচের কোন শব্দ গঠন করা যাবে না? ফার্স্ট রয়েছে ফ্যালস, FAILS আছে, এটা করা যাবে। তারপর ফলস, FALLS এটাও করা যাবে। ফিলস, FILLS এটাও করা যাবে। FILES। দেখো উপরের যে শব্দটা দেওয়া রয়েছে সেটাতে কোথাও এর জায়গা নেই, তো এখানে যেহেতু দেওয়া রয়েছে ফাইলসে, তাই এই ফাইলসে হবে সঠিক অ্যান্সার, কারণ উপরের যে শব্দটা রয়েছে তার দ্বারা অপশান নাম্বার ডি যে ওয়ার্ডটা রয়েছে ফাইল, সেটা গঠন করা কোনো মতেই যাবে না, কারণ উপরে কোথাও এর উল্লেখ নেই এবং ডি নাম্বারে এর উল্লেখ আছে। চলে আসবো 22 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে বেতারের আবিষ্কারক কে? অপশান নাম্বার এতে দেওয়া রয়েছে মার্কনি, বিতে রয়েছে JL বেয়ার্ড, সিতে রয়েছে ফ্যারাডে এবং ডিতে রয়েছে JC বসু। তো 22 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে বেতারের আবিষ্কারক কে? না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, বেতারের আবিষ্কারক হচ্ছে মার্কনি। চলে আসবো 23 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে সহজ পাঠের রচয়িতাকে? অপশান এতে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর, বিতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, সিতে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ডিতে রয়েছে মধুসূদন দত্ত। সঠিক অ্যান্সারটি হবে 23 নম্বর কোশ্চেনের যে সহজ পাঠের রচয়িতাকে? অপশান নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। সহজ পাঠের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। 23 নম্বর কোশ্চেনের বি নাম্বার হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 24 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে কোল্ড ক্রিম প্রস্তুতিতে ব্যবহৃত হয়? অপশান এতে রয়েছে জিঙ্ক সালফাইড, বিতে রয়েছে জিঙ্ক অক্সাইড, সিতে রয়েছে ক্যালসিয়াম কার্বনেট এবং ডিতে রয়েছে মার্কারি। তো সঠিক অ্যান্সারটি হবে 24 নম্বর কোশ্চেনের যে কোল্ড ক্রিম প্রস্তুতিতে ব্যবহৃত করা হয় জিঙ্ক অক্সাইড। অপশান নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। বন্ধুরা, এই পিডিএফটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা যুক্ত হয়ে এই পিডিএফটি সংগ্রহ করতে পারেন। চলে আসবো 25 নম্বর কোশ্চেন, কি রয়েছে দেখে নেব। তো 25 নম্বর কোশ্চেনে বলা রয়েছে রেফ্রিজারেটর আবিষ্কার করেন? অপশান এতে রয়েছে কার্ল বনফিল্ড, বিতে রয়েছে লেকল্যান্ডস, সিতে রয়েছে কার্ল বেঞ্চ এবং ডিতে রয়েছে ওয়াটারম্যান। সঠিক অ্যান্সারটি হবে রেফ্রিজারেটর কে আবিষ্কার করেন? না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, রেফ্রিজারেটর আবিষ্কার করেন কার্ল বনলিল্ড। চলে আসবো 26 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে প্রথম CO2 কে আবিষ্কার করেন? অপশান এতে রয়েছে বন হেলম্যান্ড, বিতে রয়েছে প্রিস্টলে, সিতে রয়েছে সিলে এবং ডিতে রয়েছে রাদারফোর্ড। সঠিক অ্যান্সারটি হবে 26 নম্বর কোশ্চেনের প্রথম CO2 কে আবিষ্কার করেন? না, প্রথম CO2 আবিষ্কার করেন ভন হেলম্যান্ড। চলে আসবো 27 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে যে যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশান এতে রয়েছে অরবিন্দ ঘোষ, বিতে রয়েছে বারীন্দ্র কুমার ঘোষ, বিতে রয়েছে বিপিন চন্দ্র পাল এবং ডিতে রয়েছে চিত্তরঞ্জন দাস। সঠিক অ্যান্সারটি হবে 27 নম্বর কোশ্চেনের যে যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন? না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন বারীন্দ্র কুমার ঘোষ। চলে আসবো 28 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে বিদ্রোহী ম্যারাডোনা কার লেখা? অপশান এতে রয়েছে রূপক শাহ, বিতে রয়েছে গৌতম ভট্টাচার্য, সিতে রয়েছে কৌশিক বন্দ্যোপাধ্যায় এবং ডিতে রয়েছে বিনয় দাস। তো 28 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে বিদ্রোহী মারাদোনা কার লেখানো? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, বিদ্রোহী ম্যারাডোনা রূপক সাহার লেখা। চলে আসবো 29 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে ইন্ডিয়া লেবার পার্টি প্রতিষ্ঠা করেন কে? অপশান এতে রয়েছে আম্বেদকর, বিতে রয়েছে মতিলাল নেহরু, সিতে রয়েছে চিত্তরঞ্জন দাস এবং ডিতে রয়েছে সুভাষচন্দ্র বসু। তো 29 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে যে ইন্ডিয়া লেবার পার্টি প্রতিষ্ঠা করেন কে? অপশান নাম্বার এ হবে সঠিক অ্যান্সার, আম্বেদকর। চলে আসবো পরবর্তী কোশ্চেন 30 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে ভারতের কোন রাজ্যে প্রথম মিড ডে মিল রেশন পদ্ধতি চালু করেছে? অপশান এতে রয়েছে ঝাড়খণ্ড, বিতে রয়েছে উত্তরপ্রদেশ এবং সিতে রয়েছে মধ্যপ্রদেশ এবং ডিতে রয়েছে মহারাষ্ট্র।
তো 30 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে যে ভারতের কোন রাজ্যে প্রথম মিড ডে মিল রেশন পদ্ধতি চালু করা হয়। তো 30 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি। ভারতের কোন রাজ্যে প্রথম মিড ডে মিল চালু করা হয় না, মধ্যপ্রদেশ রাজ্যে প্রথম মিড ডে মিল পদ্ধতি চালু করা হয়। চলে আসবো পরবর্তী কোশ্চেন 31 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে যে পাশ্চাত্যের মিল্টন কাকে বলা হয়। অপশন এতে রয়েছে কালিদাস রায়কে, বিতে রয়েছে ডিরোজিওকে, সিতে রয়েছে মাইকেল মধুসূদন দত্তকে এবং ডিতে রয়েছে নজরুল ইসলামকে। 31 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সারটি হবে যে পাশ্চাত্যের মিল্টন কাকে বলা হয়। 31 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, পাশ্চাত্যের মিল্টন বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে। চলে আসবো 32 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি। অপশন এতে দেওয়া রয়েছে সরোজিনী নাইডু, বিতে রয়েছে সুজাতা ভি মনোহর, সিতে রয়েছে ফাতেমা বিবি এবং ডিতে রয়েছে অমৃতা কর। তো 32 নম্বর কোশ্চেন যেখানে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি। তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম হচ্ছে ফাতেমা বিবি। অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 33 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে যে স্যাকারিন কি দিয়ে তৈরি হয়। অপশন এতে রয়েছে ফেনল, বিতে রয়েছে প্রোপেন, সিতে রয়েছে টলুইন এবং ডিতে রয়েছে বিউটেন। তো 33 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে স্যাকারিন কি দিয়ে তৈরি হয় না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, স্যাকারিন টলুইন দিয়ে তৈরি হয়। চলে আসবো 34 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে ল্যাকটিয়েল অবস্থিত মানুষের কোথায়। অপশন এতে দেওয়া রয়েছে মুখ বিপরীত, বিতে রয়েছে ক্ষুদ্রান্তে, সিতে রয়েছে বৃহদন্ত্রে এবং ডিতে রয়েছে অ্যাপেন্ডিক্সে। তো সঠিক অ্যান্সারটি হবে ল্যাকটিয়াল অবস্থিত মানুষের কোথায় না, 34 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে ল্যাকটিয়াল অবস্থিত মানুষের ক্ষুদ্রান্তে। অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 35 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে যে আমাদের শরীরের পেশি কী কারণে ক্লান্ত হয়ে পড়ে। অপশন এতে রয়েছে ল্যাকটিক অ্যাসিডের কারণে, বিতে রয়েছে ক্রিয়েটিনিনের কারণে, সিতে রয়েছে ইথাইল অ্যালকোহলের কারণে এবং ডিতে রয়েছে কার্বন ডাইঅক্সাইডের কারণে। তো 35 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সারটি হবে আমাদের শরীরের পেশি কী কারণে ক্লান্ত হয়ে পড়ে না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, আমাদের শরীরের পেশি ল্যাকটিক অ্যাসিডের কারণে ক্লান্ত হয়ে পড়ে। চলে আসবো 36 নম্বর কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে স্বল্প দৃষ্টির ত্রুটি কি দ্বারা সংশোধন করা যেতে পারে। অপশন এতে রয়েছে উত্তল লেন্স, ডিতে রয়েছে অবতল লেন্স, সিতে রয়েছে সমকেন্দ্রিক লেন্স। তো অপশন এতে উত্তল লেন্স, বিতে রয়েছে অবতল লেন্স, সিতে রয়েছে সমকেন্দ্রিক লেন্স। তো স্বল্প দৃষ্টির ত্রুটি কি দ্বারা সংশোধন করা যেতে পারে। 36 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, স্বল্প দৃষ্টির ত্রুটি অবতল লেন্স দ্বারা সংশোধন করা যেতে পারে। চলে আসবো 37 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে যে ভারত ও মায়ানমারের মধ্যে অবস্থিত পর্বতমালাটি কোনটি। অপশন এতে রয়েছে লুসাই, বিতে রয়েছে খাসি, সিতে রয়েছে তুরা, ডিতে রয়েছে নামচা বারোয়া। তো সঠিক অ্যান্সারটি হবে ভারত ও মায়ানমারের মধ্যে অবস্থিত পর্বতমালাটি কোনটি না, 37 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, ভারত ও মায়ানমারের মধ্যে অবস্থিত পর্বতমালাটি হচ্ছে লুসাই। অপশন নাম্বার এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 38 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে যে অ্যাংলো বৈদিক কলেজ কে প্রতিষ্ঠা করেন। অপশন এতে রয়েছে দয়ানন্দ সরস্বতী, বিতে রয়েছে লালা হংসরাজ, সিতে রয়েছে আত্মারাম পাণ্ডুরঙ্গ এবং ডিতে রয়েছে মহাদেব গোবিন্দ রানাডে। তো 38 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে আংলো বৈদিক কলেজ কে প্রতিষ্ঠা করেন। তো এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, লালা হংসরাজ আংলো বৈদিক কলেজ প্রতিষ্ঠা করেন। চলে আসবো পরবর্তী কোশ্চেন 39 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে ধোঁয়াধার জলপ্রপাতটি কোন নদীতে অবস্থিত। অপশন এতে রয়েছে কাবেরী নদীতে, বিতে রয়েছে সুবর্ণরেখা নদীতে, সিতে রয়েছে নর্মদা নদীতে এবং ডিতে রয়েছে সারাবতী নদীতে। সঠিক অ্যান্সারটি হবে ধোঁয়াধার জলপ্রপাতটি কোন নদীতে অবস্থিত না, অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার, নর্মদা নদীতে অবস্থিত। চলে আসবো পরবর্তী কোশ্চেন 40 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে যে মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি। অপশন এতে রয়েছে পিটুইটারি, বিতে রয়েছে থাইরয়েড, সিতে রয়েছে হাইপোথ্যালামাস এবং ডিতে রয়েছে প্লিহা। তো সঠিক অ্যান্সারটি হবে মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম প্লিহা। তো এই ছিল বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের 40টি গুরুত্বপূর্ণ কোশ্চেন।
নিচে এই কোশ্চেনের এক এক করে সেই অ্যান্সারগুলো দেওয়া রয়েছে, সেগুলো আপনারা দেখে নেবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসব সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।